হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি 459। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কীভাবে এডিটিং করতে হয় সেটাই আমি দেখে দিব। তো এরকম VFX এর ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনার। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এডিটিং করতে হলে আমাদের কাইনমাস্টার অ্যাপটি প্রয়োজন। তো আপনারা সবাই কাইনমাস্টার প্রো অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি প্রবেশ করে নেবেন। এখানে ক্রিয়েট নিতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি ফ্রেম রেট রাখবেন 60.9। এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ফোনে থাকা গ্যালারিতে চলে আসছি। এখন এখান থেকে আপনি যে শটটা নিয়েছেন সেই শটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি যেটা এডিটিং করব এবং করেছি সেটা এখান থেকে নিব। তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে ভিডিওটা প্রথম দেখছেন সেই ভিডিওটা কিন্তু এডিটিং করার আগে যেমন ছিল সেটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিও। আর এখান থেকে আমরা এডিটিং করে কীরকম করছি সেটা তো আপনার স্ক্রিনে প্রথমেই দেখছেন। তো আপনি কি করবেন, প্রথমে এভাবে আপনার এটা টানাবেন, এই যে লেয়ারটা ধরে এভাবে আস্তে আস্তে যখন এভাবে আপনি লাফ দিয়ে উঠবেন, এই শটটা এরকম অবস্থায় আপনি কি করবেন, এই যে হাতের বাম দিকে থাকা এই যে ক্যাপচারে ক্লিক করে দিবেন। এই ক্যাপচারে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এটা সেভ হয়ে গেলে আপনি কি করবেন, এখন এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটা ওপেন করে নেবেন। তো এখানে অরিজিনালে ক্লিক করে দেবেন, এখানে অল অ্যালবামে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে এই পিকটা আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তার জন্য আপনি এখানে ডানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা এভাবে রিমুভ করে নেবেন। তো এভাবে রিমুভ করা শেষ হয়ে গেলেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যতগুলো এভাবে ক্যাপচার নেবেন সব ক্যাপচারগুলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো রিমুভ হয়ে গেলে আপনি আবার কাইনমাস্টার অ্যাপসটি প্রবেশ করবেন, এটা কেটে দিবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কেসি নোট ট্রিম অ্যান্ড স্প্লিট, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এখন এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো বেশ, ক্লিক করে দেওয়ার পর এখন এই যে খালি জায়গাগুলো মানে আমাদের যেগুলো কাজ হয় না ওগুলো ডিলিট করে দিবেন। তারপর আপনি এই যে স্প্লিটে ক্লিক করে দেবেন, মাঝখানে যে শটগুলো বাড়তি শটগুলো এটা ডিলিট করে দিবেন। তো বেশ, এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনি যে জায়গায় এই শটটা নেবেন সেই জায়গায় কিন্তু একটা খালি পিকচার তুলতে হবে, ঠিক আছে? যেমন কোনো ছবি থাকবে না, আপনি থাকবেন না, কোনো মানুষ থাকবে না। তখন এখানে আপনি স্টপ করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটা খালি পিকচার নিব, মানে এই জায়গাটার খালি পিকচারটা নিব যে জায়গায় শর্ট করছি। তো এরকম একটা এক্সট্রা নিব, এই যে এখানে কোনো পিক নেই। তো এটাকে আমরা এডিটিং করব। এই যে এখন এটাকে এখানে স্টপ করে রেখে এখন আপনি লেয়ারে ক্লিক করে দিবেন। তো মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইরেজারে আমরা যে পিকটা এডিটিং করছি সেই পিকটা এখান থেকে নিব। এই যে, তো ভিউয়ার্স, আপনি এই পিকটা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আপনি কি করবেন, এই যে ডিলিট অপশনের উপরে দেখতে পাচ্ছেন একটা সাব চিহ্ন, এই সাব চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এটাকে এভাবে ঠেলে দিবেন। ঠেলে দেওয়ার পর এখন আপনি এই যে ও প্লাসে ক্লিক করে দিবেন। এখন আপনি এই যে ফটোটা এভাবে ধরে একবারে আপনি এটা তুলে দিবেন। আপনার পিকটা তুলে দেওয়ার পর এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। তো এই যে এটা দেখতে পাচ্ছেন স্লো, এটাকে স্পিড করার জন্য আপনি কি করবেন, এই যে লেয়ারটাকে টেনে একবার ছোট করে দিবেন। ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এখন দেখবেন কত স্পিড। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু স্পিড বাড়াতে পারবেন আপনি। আপনি চাইলে আরো ছোট করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই এটা তেমন একটা ছোট করলাম না। তো ভিউয়ার্স, এখন আমাদের এই যে বাড়তি জায়গাটা, এই যে বাড়তি লেয়ারটা আমরা কেটে দেব। এটার যেটা আমাদের খালি পিকচার, এই পিকচারটা আমরা কেটে দেব। এখন আপনি এই যে ট্রিম রাইটে ক্লিক করে দেবেন, এটা কেটে গেছে। তো এখন শুধু আমাদের কাজের জিনিস রয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন, এখানে কিভাবে এই যে ধুলাবালি বসাবেন এবং আপনি যে এখানে উঠতেছেন একটা রিয়েলিস্টিক কিভাবে করবেন সেটা আমি এখন দেখে দিচ্ছি। তো এখানে লেয়ারে ক্লিক করে দেবেন, এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি যেই ধুলোবালুর যে একটা রিয়েল স্টিকটা নিব, ইফেক্টটা নিব, সেটা আপনাদেরকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা দেখে দিচ্ছি। তো এটা কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন এটা নেওয়ার পর সিলেক্ট করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং অপশন, এটা আপনি
ক্লিক করে দিবেন। এখন একটু নিচে আসবেন, এখানে আপনি স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর এই যে ধুলাবালু কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, তার জন্য আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। এখন একটু উপরে আসবেন, এই যে আলফাতে ক্লিক করে দিবেন, এখানে আপনি 70 করে দিবেন, এটা 70 করে দিবেন। এখন আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এটাকে আপনি একবারে পায়ের তলে রাখতে হবে। এই যে এটাকে একবারে পায়ের তলে রাখতে হবে, তার জন্য আপনি লেয়ারে ক্লিক করে এই যে পায়ের তলে রাখবেন এভাবে। এখন আপনাদের একটু ফেলে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এরকমই আপনি রাখবেন এবং এটাকে কেটে দিবেন। এখন আপনি এটাকে কেটে দিবেন, এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। বাড়তি রাখা যাবে না, তা আপনি এই বাড়তি জিনিসটা কেটে দিবেন, ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আমাদের প্রথম স্টেপ শেষ হলো, এখন আপনাদেরকে সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি কিভাবে আপনি এটাকে ল্যান্ড করাবেন। তো ভিউয়ার্স এটা কিভাবে স্টপ করে রেখে এখন আপনি আবার আরেকটা ক্যাপচার নেবেন, এভাবে সবগুলো ক্যাপচার নেবেন এবং সবগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। তো এখন আপনারা মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এই মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে খালি ব্যাকগ্রাউন্ডটা নেবেন, শুধু যেখানে আপনি শর্ট করছেন সেইখানে খালি ব্যাকগ্রাউন্ডটা নেবেন। তো ভিউয়ার্স এখন আপনি আবারও লেয়ারে ক্লিক করে দিবেন, এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনি ওই ক্যাপচারটা নেবেন, এটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন। এটাকে আপনি অ্যাডজাস্ট করে দিবেন, এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নেবেন। তো ভিউয়ার্স এখন আপনি কি করবেন, এটা লেয়ারে ক্লিক করে দিবেন। এখন আপনি এই চাবি চিহ্নতে ক্লিক করে দিবেন, এখানে ও প্লাসে ক্লিক করে দিবেন এবং এটাকে উল্টো দিকে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পর এটাকে এভাবে উপরে দিকে উঠে দিবেন। তো ভিউয়ার্স এখন আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। তো বেশ এটা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ল্যান্ড করতেছে। তো আস্তে আস্তে ল্যান্ড করলে আপনারা কি করবেন, এটাকে আপনারা ছোট করে দিবেন। এখন খুব স্পিডে ল্যান্ড করবে। এটাকে যদি আরো আপনারা ইয়ে করতেছেন আরো ছোট করে দিবেন। তো এখন আপনারা কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিবেন, এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি সেটা আপনারা কেটে দিবেন, এখানে ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এভাবে আপনারা সেকেন্ড স্টেপটা করে নেবেন। তো ভিউয়ার্স সেকেন্ড স্টেপে যদি আপনারা ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই লেয়ারে ক্লিক করে দিবেন, এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা সেই ইফেক্টটা বসিয়ে নেবেন। তো এখন আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং, এই ব্লেন্ডিংয়ে আপনি ক্লিক করে দিবেন, এখানে আপনি স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে, শো করছে। এখন আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন, এখানে আলফাতে ক্লিক করে দিবেন। তো এখন এটাকে আপনি 70 করে দিবেন। তো এটাকে এভাবে বসিয়ে নেবেন, চাইলে একটু বড় করে নিতে পারেন, এই যে হাতের নাগালে রাখবেন। তো বেশ এটাকে একটু প্লে করে দেখাচ্ছি। তো এটাকে কেটে নেবেন। তো বেশ এইটুকু পর্যন্ত আপনি এই ইফেক্টটা রাখবেন, এরপরে কেটে দিবেন, ইফেক্টের লেয়ারে ক্লিক করে দিবেন, এখানে আপনি কেসিনতে ক্লিক করে দিবেন, এখানে ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। তো বেশ এখন সেকেন্ড স্টেপটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে সেকেন্ড স্টেপে এই যে বাড়তি জিনিসগুলো আপনারা কেটে নেবেন, যেমন এই যে বসা থেকে ওঠা, এদিকে আপনারা এখানে ট্রিম রেটে ক্লিক করে দিবেন, এখানে আপনারা স্প্লিটে ক্লিক করে দিবেন। তো বেশ এখন আর এটাকে আপনারা এই বাড়তি জিনিসগুলো কেটে দিবেন, শুধু শর্টটা রাখবেন। এখানে এতটুকু পর্যন্ত আবারও এই যে স্প্লিটে ক্লিক করে দিবেন এবং এই যে বাড়তি শর্টটা আপনারা কেটে দিবেন। এখন যখনই এটা আমি দূরে আসতেছি এবং এখানে লাফ দিতেছি, তখন আপনি এই যে ক্যাপচারে ক্লিক করে দিবেন এবং ক্যাপচারটা সেভ করে নেবেন। তো বেশ ক্যাপচারটা সেভ করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এটাকেও আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তার জন্য এখন আপনি কি করবেন, এটাকে কেটে দিবেন এবং এই যে
ট্রিম স্প্লিটে ক্লিক করে দেবেন। এখন আপনি ট্রিম রাইটে ক্লিক করে দেবেন। তো এখন আপনি আবার মিডিয়াতে ক্লিক করে দেবেন। এখন আপনি সেই খালি ক্যাপচারটা নেবেন, যে ব্যাকগ্রাউন্ডটা যেখানে আপনি শট করছেন সেই ব্যাকগ্রাউন্ডটা নেবেন। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখন আপনি আবার লেয়ারে ক্লিক করে দেবেন, এখানে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো একটু আগে আমরা যে ক্যাপচারটা নিয়েছি সেই ক্যাপচারটা কিন্তু আপনি এখান থেকে নেবেন। এটাকে আমরা এই যে একসাথে বসিয়ে নেব। এই যে এটাকে একসাথে বসিয়ে দেবেন এভাবে। তো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এই যে আপনার এই যে পিকচারের লেয়ারটা ছোট করে নেবেন। এখন আপনি এই যে সাবজেক্ট চিহ্নতে ক্লিক করে দেবেন, এখানে আপনি এটাকে ঠেলে দিবেন এবং ও প্লাসে ক্লিক করে দেবেন। ও প্লাসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটাকে এভাবে ঠেলে দিবেন। তো ভিউয়ার্স, এখন আপনাদের একটু ফেলে করে দেখাচ্ছি। তো এটার আপনি স্পিডটা কীভাবে বাড়িয়ে নেবেন সেটা তো দেখিয়ে দিচ্ছি। এটাকে ছোট করে নেবেন, ছোট করে নিয়ে এরপর এই যে খালি জায়গাটাকে এভাবে কেটে দিবেন, খালি পিকচারটা। তো ভিউয়ার্স, এখন আপনাদের একটু ফেলে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি। তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই পারবেন, আপনারা চেষ্টা করলে আরও ভালো পারবেন আমার থেকে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তো এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।